ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহ ও খরায় দানিউব নদীর পানি রেকর্ড পরিমাণ কমে গেছে। এতে সার্বিয়ার প্রাহভোর কাছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডুবিয়ে দেয়া জার্মান যুদ্ধজাহাজের ধ্বংসাবশেষ ভেসে উঠেছে। 1944 সালে হিটলারের নেতৃত্বাধীন পিছু হটা জার্মানির নাৎসি বাহিনী প্রায় 200টি সামরিক ও সহায়ক জাহাজ দানিউবে ডুবিয়ে দেয়। উদ্দেশ্য ছিল অগ্রসরমান সোভিয়েত রেড আর্মির হাতে জাহাজগুলো পড়তে না দেয়া ও নৌপথ আটকে দেয়া। প্রায় 80 বছর পর সেগুলো আবার দৃশ্যমান হয়েছে। কিছু জাহাজে অবিস্ফোরিত গোলাবারুদ থাকার আশঙ্কা থাকায় এগুলো এখনো বিপজ্জনক। পানির স্তর এতটাই কমেছে যে জাহাজ চলাচল বন্ধ আছে। আগে কখনো এসব জাহাজ দৃশ্যমান হয়নি। আমার মনে হয় 1909 সালে দানিউবের পানির স্তর এতটা নিচে নেমেছিল। ধ্বংসাবশেষের কারণে প্রহভোর কাছে নৌপথ 180 মিটার থেকে সংকুচিত হয়ে 100 মিটারে নেমেছে। এই সমস্যার সমাধানে সার্বিয়া ও ইউরোপীয় ইউনিয়ন 21টি জাহাজ উদ্ধারের প্রকল্প নিয়েছে, যা 2028 সালে শেষ হওয়ার কথা। প্রায় 2850 কিলোমিটার দীর্ঘ দানিউব ইউরোপের 10টি দেশের মধ্য দিয়ে বা সীমান্ত ঘেঁষে প্রবাহিত হয়ে কৃষ্ণ সাগরে গিয়ে মিশেছে। তীব্র খরায় তাই দানিউবের বুক থেকে উঠে এসেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের চাপা পড়ে থাকা ইতিহাস। ডেস্ক রিপোর্ট, হ্যালো বাংলাদেশ।